রমজান মাসে আল আকসা মসজিদে ঢুকতে পারবেন না ফিলিস্তিনিরা। মসজিদে প্রবেশে এমন নিষেধাজ্ঞা আরোপ করেছে ইসরায়েল। ২৭ ফেব্রুয়ারি আল আকসা প্রাঙ্গণে নিরাপত্তা বিধিনিষেধ আরোপের ঘোষণা দেয় ইসরায়েলি কর্তৃপক্ষ। জায়নবাদীরা বরাবরই তাদের নির্যাতনের স্টিম রোলার চালিয়ে যাচ্ছে ফিলিস্তিনের মুসলিমদের ওপর। এমন বর্বর আর নিষ্ঠুর হত্যাযজ্ঞ বিশ্ব বিবেককে নাড়া দিলেও কোনোভাবেই জায়নিস্টরা মুসলিম নিধনে পিছু হটছে না। হতে পারে রমজান মাসেও ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু মুসলিমদের ওপর আক্রমণ চালাতে পারে। তাই তো রমজান মাসে আল আকসা মসজিদে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে দেশটি। ইসরায়েল সরকারের মুখপাত্র ডেভিড মেন্সার এক বিবৃতিতে বলেন, প্রতি বছরের মতো জননিরাপত্তার জন্য প্রচলিত বিধিনিষেধ বহাল থাকবে। রমজান উপলক্ষে প্রতি বছর লাখ লাখ ফিলিস্তিনি আল আকসা মসজিদে নামাজ আদায় করতে আসেন। ডেভিড মেন্সার আরও বলেন, এটি ইসরায়েলের দখলকৃত পূর্ব জেরুজালেমে অবস্থিত। গেল বছর গাজার যুদ্ধে পরিস্থিতি উত্তপ্ত থাকায় ইসরায়েলি কর্তৃপক্ষ আল আকসায় প্রবেশে কড়াকড়ি আরোপ করেছিল, বিশেষ করে পশ্চিম তীর থেকে আগত ফিলিস্তিনিদের ওপর। তবে এবছর গাজায় যুদ্ধবিরতি চললেও আল আকসায় প্রবেশের ক্ষেত্রে কঠোর অবস্থানের কথা জানালো ইসরায়েল। বিধিনিষেধের বিষয়ে বিস্তারিত কিছু না জানালেও গত বছরের মতোই নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের ইঙ্গিত দিয়েছেন মুখপাত্র ডেভিড মেন্সার। তিনি বলেন, এমন কিছু সহ্য করা হবে না যা অন্যদের উপর সহিংসতা ও হামলার উস্কানি দেয়, যা কোনো দেশই করবে না। ইসরায়েলি সরকার বলছে তারা আল আকসার স্থিতিশীল অবস্থা বজায় রাখবে, কিন্তু ফিলিস্তিনিরা আশঙ্কা করছে ইসরায়েল সেখানে নিয়ন্ত্রণ আরও কড়াকড়ি করবে। মাজহারুল আলম, কালের কণ্ঠ।